I believe in that there is no one best exercise exists in the world. আপনি দুনিয়ার যে কোনো এক্সারসাইজই করতে পারেন, বাট মাথায় রাখবেন যে বেসিক সবসময় কাজে আসবে, আর আমি অলওয়েজ বেসিকটাকে আমি ফলো করে রাখি। তো এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব যে আমার কারেন্ট ট্রেনিং প্রিন্সিপাল। সো ফার্স্টে ডিসক্লেমার, আমি কোনো প্রফেশনাল বডি বিল্ডার না, আর আমি কোনো সার্টিফাইড ট্রেনার বা ফিটনেস কোচ না। এটা আমার ব্যক্তিগত ট্রেনিং স্প্লিট, যেটা আমি আমার ড্রিম গোল, একটা গ্রিক গড অ্যাস্থেটিক ফিজিক্স অ্যাচিভ করার জন্য ইউজ করে থাকি। তো এটা যে কোনো ন্যাচারাল বিগিনার ওর অ্যাডভান্স লিফটারদের ক্ষেত্রে অবশ্যই কাজে করবে। আর আমি মনে করি যে আমার এই গ্রিক গড অ্যাস্থেটিক ফিজিক্স যেটা আমি অ্যাচিভ করতে চাই, সেটা অ্যাচিভ করার এইটাই যে ওয়ান ওয়ে, এমনটা নয়। এইখানে আপনার অনেকগুলো ওয়ে আছে যেটার সাহায্যে আপনি আপনার ড্রিম গোল অ্যাস্থেটিক ফিজিক্স যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সো আমি যখন আমার অ্যাস্থেটিক ফিজিক্স অ্যাচিভ করার জার্নিটা স্টার্ট করি, তো তখন আমার মাথায় বিভিন্ন ধরনের কোশ্চেন এসে থাকে যে কিভাবে আমি এটা করব। কারণ সবাই একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার যেটাই আমি ফলো করতেছি, তারপর পরেই আমি ভাবতেছি না, এটার সাহায্যে আমি হচ্ছে না, বা এটা আমি কোনোভাবে এটা আমার গোলের সাথে রিলেটেড না। সো আফটার লং রিসার্চ আই কাম টু দিস পয়েন্ট যে যে টেকনিক আমি চুজ করছি আর রিসার্চ করে আমি পাইছি, এটা আমার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী একদমই ফিট হয়। সো আমাদের যে গ্রিক গড অ্যাস্থেটিক ফিজিক্স, এটা গ্রো করার জন্য আপনাকে ওই মাসেলগুলো বিল্ড করা লাগবে, আর আপনাকে জাস্ট শেডেড থাকা লাগবে, তাহলে হয়ে গেল। সো আমি ওই গ্রিক গড অ্যাস্থেটিক ফিজিক্সের জন্য যে মাসেলের দরকার, ওটা আমি কিভাবে অ্যাচিভ করব। সো এখানে একটা প্রবলেম যে যদি আমি একটা অ্যাথলেট আর একটা বডি বিল্ডারকে আমি যদি কম্পেয়ার করি, তো আমি কখনোই এই বডি বিল্ডিং ফিজিক্স আমি অ্যাচিভ করতে চাই না, বা একটা অ্যাথলেটিক ফিজিক্স যেটা আমার জন্য ঠিক আছে, বাট ওইটা একটু আমার জন্য একটু ছোট হয়েছে। মানে আমি আরেকটু বড় হতে চাচ্ছিলাম, তো মানে আমার বডি শেপটা একটু বড় রাখবো, তো ওইটাও আমার দ্বারা কাজে আসলো না। সো এখানে পয়েন্ট আসে যে অ্যাস্থেটিক। তো আমার মাথায় এটাই আসছে যে এখানে কিভাবে আমি ডিফারেন্স ক্রিয়েট করবো, যেটা আমি আমার চিন্তায় আনতে পারছি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো একটা বডি বিল্ডিং পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা বাল্কি বডি বিল্ডিং, তো ইটস অল অ্যাবাউট পাম্প। তো এখানে যে রিসার্চ করে আমি পাইছি যে একটা বডি আপনার দুই ধরনের মাসল গ্রুপ নিয়ে আর কি তৈরি হয়। একটা হচ্ছে আপনার ফাস্ট টুইস্ট মাসল গ্রুপ, আর একটা হচ্ছে স্লো টুইস্ট মাসল গ্রুপ। তো স্লো টুইস্ট মাসল গ্রুপ এটা সাধারণত যারা আর কি আপনার ম্যারাথন দৌড় দৌড়ায় বা ইন্ডোরেন্স আর কি পারফর্ম করে, এদের ক্ষেত্রে আর কি কাজ করে এই স্লো টুইস্ট মাসল গ্রুপ। সো আর ফাস্ট টুইস্ট মাসল গ্রুপ, এই মাসল গ্রুপটা এই স্লো টুইস্ট মাসল গ্রুপের থেকে অনেক বড় হয়ে থাকে। এটাই সাধারণত বডি বিল্ডার আর পাওয়ার লিফটাররা ইউজ করে থাকে। তো আমাদের অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ওভারঅল হোল গ্রো করা লাগবে। সো আমাদের ফাস্ট টুইস্ট মাসল গ্রুপও গ্রো করা লাগবে, আবার স্লো টুইস্ট মাসল গ্রুপ গ্রো করা লাগবে। সো এখানে এটাই প্রবলেম। সো আমি যদি বডি বিল্ডিং স্প্লিট ফলো করি, তাহলে বডি বিল্ডিংরা এই ফাস্ট টুইস্ট মাসল গ্রুপের আবার দুইটা ভাগ থাকে। সো দুইটা ভাগের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে এফওসি মাসল ফাইবার গ্রুপ, আর একটা হচ্ছে এফজি মাসল ফাইবার গ্রুপ। এফওসি মাসল গ্রুপ ফাইবার এটা হচ্ছে আপনার কম্পেয়ার টু এফজি মাসল ফাইবার, এটা এফওসি মাসল ফাইবার একটু বড় হয়ে থাকে, আর এটাতে আপনার গ্লাইকোজেন রিসেপ্টর থাকে। আর এই মাসল গ্রুপের আপনার স্ট্যামিনা অনেক বেশি থাকে, লাইক কোনো ওয়ার্ক করার ক্যাপাসিটি লাইক 40 to 45 সেকেন্ড। আর এফজি মাসল ফাইবার এটার স্ট্যামিনা একটু কম থাকে, লাইক এটা আপনার 25 to 30 সেকেন্ডের মধ্যে আপনার ফেল করা শুরু করে।
তো এটাতে স্ট্রেংথ অনেক বেশি থাকে। তো আমাদের এই মাসেলটাকে যদি আমি টার্গেট করতে চাই তাহলে আমাদের স্ট্রেংথেনিং প্রোগ্রামটা ফলো করা লাগবে। আর আমি যদি হাইপারট্রফি সেশন লাইক এফওসি মাসল ফাইবারকে টার্গেট করি তো আমাকে হাইপারট্রফি অ্যাচিভ করা লাগবে। আর বডি বিল্ডিং পয়েন্ট অফ ভিউতে এই এফএসি মাসল ফাইবার আর এফজি মাসল ফাইবার এই দুটাকে এরা বেশি টার্গেট করে থাকে। তো অ্যাজ এ হোল আর কি এরা গ্রো হয়, তো এইভাবে গ্রো হয়। আর যারা যারা মনে করেন যে অনেক বাল্কি আপনারা দেখেন, আর এদের ক্ষেত্রে এই এফওসি মাসল ফাইবার এই গ্রুপটা অনেকটা বেশি বড় হয়। দে লুক বিগ বাট অতটা শেডেড বা আপনার শেডেড মিনস মানে কাজ মাসেলের যে ডেফিনিশন যে মানে শেপটা এটা একটু ডিফারেন্ট হয়। সো এটাই আর কি আপনাদের এইগুলোর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। তো এইসব চিন্তা ভাবনা করতে চাই তাহলে আমি কি করব, আমার যে জিনিসটা আমি অ্যাচিভ করতে চাই ওটা আমি কিভাবে অ্যাচিভ করব। সো আমার তারপরে আমি আর অ্যাচিভ করতে হবে আমাকে জিমের মধ্যে। তো জিমের মধ্যে তাহলে আমি আমার ট্রেনিং স্পিরিটটা কিভাবে আমি তৈরি করব, এইসব কোয়েশ্চেন নিয়ে আমার মাথায় খালি ঘুরপাক খাচ্ছিল। তো ফাইনালি আই কাম টু দিস সলিউশন। সো এটা ফলো করছে আমি গত 5 মান্থ আই গেস। সো এটা ফলো করার পরে আমি যে রেজাল্ট পাইছি সেটা আমার গোলের সাথে কমপ্লিটলি যায়, আর সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। সো আমি এমন একটা স্প্লিট ব্যবহার করতেছি যেটা হচ্ছে পাওয়ার বডি বিল্ডিং আর্টস এই টেকনিকটা। সো এই টেকনিকটাতে আমি 4টা আমাদের বেসিক মুভমেন্ট, যেটা যদি আপনারা এই বেসিক এক্সারসাইজ গুলো পারফর্ম করেন লাইক শোল্ডার প্রেস, বেঞ্চ প্রেস, ডেডলিফট, স্কোয়াট, আর এটাতে আপনারা যদি প্রোগ্রেস করেন, কারণ এগুলোতে আমাদের বডি সব থেকে বড় মাসেল গুলো টার্গেট হয়ে যায়, আর আপনার বডি অ্যাজ এ হোল হিসেবে গ্রো করে। আর আপনি যদি আপনার অতটা আমার মতো যদি নাও হয়ে থাকে তাও আপনি প্রিটি হ্যাপি উইথ আপনার ফিজিক্স আই থিঙ্ক। কারণ অনেকের ক্ষেত্রে এটা অনেক কিছু মনে হয়, কারণ আমি এটা দেখছি। কারণ অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আমার লাইক দিস পিকচার দিস কল্ড দ্য অ্যাস্থেটিক। সো এরকম বডি আমি অ্যাচিভ করতে চাই। সো নট আর আপনি সাধারণত আমাদের ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে দেখবেন যে তাদের বডি শেপটা এইরকম না, তার কারণ মূলত এইগুলাই। তো এইগুলার কারণগুলা তার সাথে সাথে আরো কিছু কারণ আছে, যেমন ফ্লেক্সিবিলিটিও লাগবে, তারপরে আপনার বিভিন্ন ধরনের জিনিস যেগুলো মনে করেন যেগুলো একদম মানে একদম গোলমাল পাকিয়ে যাচ্ছে। সো তাহলে আর এখানটাতে আমাদের আরো বেশ কিছু পয়েন্ট আছে। তো আচ্ছা, আমি কাম টু দিস পয়েন্ট, আমরা পয়েন্টে আসি। আমরা পয়েন্টের থেকে বার হয়ে গেছি আই গেস। সো যখন আমি কিভাবে ট্রেনিংটা আমি স্প্লিট ডিজাইন করছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো স্প্লিটটা এরকম যে পাওয়ার বডি বিল্ডিং আর্টস। সো পাওয়ার বডি বিল্ডিং আর্টস এর ক্ষেত্রে আমি ফার্স্টে আমার কম্পাউন্ড এক্সারসাইজ যেমন এই বেঞ্চ প্রেস, ডেডলিফট, শোল্ডার প্রেস, স্কোয়াট, এগুলোকে আমি প্রত্যেকটা এক্সারসাইজের ক্ষেত্রে মানে ডে বাই ডে আমি কোন দিন কি ট্রেন করতেছি এইভাবে আমি সাজাই রাখছি। তো এইসব এক্সারসাইজ গুলোতে আমি জাস্ট আমার স্ট্রেংথটাকে বাড়ানোর ট্রাই করতেছি। স্ট্রেংথ মিনস আমি এগুলোকে আমার রেফারেন্স রাখছি 3 to 6 রেফারেন্স। তো এগুলা করার ফলে আই গেস আমি ওই এফজি মাসল ফাইবার এটাকে টার্গেট করতে পারতেছি। তো এটাই হচ্ছে আমার কাজ। বাট এখানে আপনার এফওসি মাসল গ্রুপও টার্গেট হয় আর কি, তো ওটা অতটা না, কারণ আমি এখানে আপনার আই গেস 25 to 30 সেকেন্ডের মধ্যে ফেল করতেছি। তো ওই এফওসি মাসল ফাইবারের ক্যাপাসিটিতে আমি যাচ্ছি না। তো এফওসি মাসল ফাইবার এটা টার্গেট করার জন্য এরপরে আমি 2টা আইসোলেশন এক্সারসাইজ রাখছি, যেটা আমি 40 to 45 সেকেন্ডের মধ্যে আর কি ফেল করতেছি। আমি এটাকে রাখছি এইভাবে যে টার্গেট করার জন্য আমি আমার টপ সেটের যে টপ সেটের মেন্স যেটা আমার 1 rep ম্যাক্স, এটার আমি 70 to 80% এর মতো ওয়েট নিছি। আর এটাকে আমি জাস্ট কন্ট্রোলের সাহায্যে মানে নেগেটিভ পোর্শনে আমি অনেক কন্ট্রোল করে নিয়ে আপনার ধরেন যে আমি এটা উঠালাম,
আমি যতটা সম্ভব তাড়াতাড়ি আমি উঠায় নিলাম যতটা পারি, তারপর আমি এটা নামালাম, একদম আমি কন্ট্রোলের সাহায্যে আমি যতটা কন্ট্রোল পারি। তো এইভাবে আমি নেগেটিভ পোর্শনটাকে আমি কন্ট্রোলের সাথে এক্সারসাইজ করতে করতেছি, আইসোলেশন এক্সারসাইজ গুলা। আর আমাদের যে স্ট্রেচিং, মানে আমাদের ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটির জন্য আমি জাস্ট এই মাসেল গুলাকে আমি এই আই মিনস ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটি এটা ইনক্রিজ করার জন্য আমি একটা ফুল বডি স্ট্রেচিং ওয়ার্কআউট সেশন রাখতেছি, সেটা 7 মিনিটের একটা প্রোগ্রাম। তো এটা করার পরে আমার ফ্লেক্সিবিলিটিও আর কি ইমপ্রুভ হচ্ছে, আর আমার বডির যে শেপটা, আপনার ফ্লেক্সিবিলিটির সাথে সাথে আপনার বডির শেপও আর কি কিন্তু চেঞ্জ হয়। এটাই আর কি ডিফারেন্স ক্রিয়েট করে আপনার একটা অ্যাস্থেটিক আর বডি বিল্ডিং এর ক্ষেত্রে। তো আপনি এটাও পাচ্ছেন। আর এরপরে আসে আপনার ইন্ডোরেন্স মাসল ফাইবার গ্রুপ, যেটা যেটা হচ্ছে স্লো টুইস্ট মাসল ফাইবার, এটাকেও আপনাকে গ্রো করার প্রয়োজন আছে। সো এটাকে আপাতত আমি সাইডে রাখছি। আমি আগে রানিং করতাম, বাট এখন আমি অতটা সময় দিতে পারতেছি না। সো আপাতত ওটা স্কিপই আছে, বাট স্ট্রেচিংটা আমি রাখছি, বাট এটা আমাকে করাই লাগবে। তো তো এইটা না করার ফলে আমার যে একটা প্রবলেম ক্রিয়েট অলরেডি হয়েও গেছে, লাইক আমি 2টা সেটের মধ্যে যে আপনার গ্যাপ আর কি ক্রিয়েট হয়। সো আগে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আমার মানে আমার এনার্জি ব্যাক চলে আসতো, যেটা হচ্ছে আমার ইন্ডোরেন্স আর কি স্ট্যামিনা অনেক বেশি ছিল। বাট নাও আমার দেখা যাচ্ছে 4 থেকে 5 মিনিটের রেস্ট নেওয়ার প্রয়োজন হচ্ছে তো মানে আমি আমার নেক্সট সেটে যাওয়ার জন্য। তো এটাই আর কি প্রবলেম। তো এটা আমি তাড়াতাড়ি আমি ইমপ্রুভ করে নেব, সেটা প্রবলেম না। বাট এখানে আপনার আরো কিছু আপনার এক্সারসাইজ থাকে অবশ্যই, কারণ আমাদের কোর অ্যাস্থেটিকের জন্য আপনার ভিজিবল অ্যাপস থাকা অনেক ইম্পর্টেন্ট। সো আর এই অ্যাপস এর এই ডেফিনেশনটা তৈরি করার জন্য ফ্লেক্সিবিলিটি তো আপনার আছেই, বাট আপনাকে জাস্ট অ্যাপস ক্রাম্পস যেটা আমরা পছন্দ করে থাকি এটা করলেও হবে না। আপনাকে লাইক লেগ রেজেস স্ট্রেংথেনিং স্ট্রেংথ বাড়ানোর জন্য আপনাকে জাস্ট ওয়েটেড এটা কি এক্সারসাইজ বলে জানো, আমি জাস্ট ফরগট, sorry, এক সেকেন্ড, yes, plank, sorry. So ওয়েটেড প্ল্যাঙ্ক আপনাকে পারফর্ম করাই লাগবে, তো আপনার কোর মাসলটাকে এনগেজ করার জন্য। সো জিমে এভাবে আপনি একটা অ্যাস্থেটিক ফিজিক্স অ্যাচিভ করতে পারবেন। আর আমিও এটার উপরেই আর কি কাজ করতেছি, আর আমি গত 6 মাসেও আমি অনেক ভালো রেজাল্টও পাইছি। তো আর আমি বডি রিকম্পোজিশন ফলো করতেছি, আর কারেন্টলি আমি আমার শেডেড নাই। সো আর বডি রিকম্পোজিশন করার জন্য আপনাকে আপনার একটু ফ্যাট পার্সেন্টেজ রাখা লাগবে, কারণ ওই ফ্যাটটাকে আপনি তো কাটাতে চাচ্ছেন। তো আমি ওইটাই কাজ করতেছি, আর আমি আপনাদের দেখাবো যে 1 বছরে আমি কতটা মাসল মাস আমি গেইন করি এই ট্রেনিং স্প্লিট ফলো করে। তো এই ট্রেনিং স্প্লিটটা ফলো করার ফলে আমি এখন পর্যন্ত আমি অনেক বেনিফিটই পাইছি, আমি রিয়েলাইজ সেটা করতে পারতেছি। তো এটা আমি যখন কাজে আসবো তখন আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ এটা আমার ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি, বাট আপনাদের ক্ষেত্রে হয়তো বা ভিজুয়ালাইজ ওইভাবে বোঝার কথাও না। সো বাই নাও, সি ইউ গাইস ইন দ্য নেক্সট